আজ 25শে এপ্রিল শুক্রবার। আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টিপাত এই সমস্ত বিষয়ে কথা বলেছে। আমাদের পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত এবং মাঝখানে বাংলাদেশ এই এলাকার মধ্যে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে চলেছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বাংলাদেশের উত্তরভাগে ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর উড়িষ্যা পর্যন্ত নতুন করে একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের আসাম সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত। এরই প্রভাবে জলীয় বাষ্প এবারে ঢুকতে শুরু করেছে বাংলার বিভিন্ন এলাকাতে, যার ফলে অস্বস্তিকর গরমটা অনেকটাই বেড়ে গেছে। এর পাশাপাশি ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত হয়ে আমাদের বাংলার দিকে শুকনো গরম হাওয়া আসছে, যার ফলে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর। পশ্চিমের দিকের 6টি জেলাতে তাপপ্রবাহ শুক্রবার পর্যন্ত বজায় থাকবে একটু জোর মাত্রায়, তবে শনিবারের দিকে সামান্য একটু কমতে পারে। কিন্তু জলীয় বাষ্পের আধিক্যের জন্য অস্বস্তিটা আরও একটু জোরালো হয়ে মাথাচাড়া দিতে পারে। ফলে পরিস্থিতি অনুযায়ী মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। দুপুরবেলাতে বেরোনোর ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। এবারে যে ঝড় বৃষ্টি হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে গরমটা মোটামুটি রবিবার পর্যন্ত ভালোই থাকবে। রবিবারের পর থেকে তাপমাত্রায় কমতি লক্ষ্য করা যাবে। আমরা শুক্রবারের যে আবহাওয়ার পরিস্থিতি দেখছি তাতে শুক্রবার সকালের দিক থেকে বেশ কিছু অংশে আংশিক মেঘলা ভাব থাকার সম্ভাবনা রয়েছে। একটু ঝাপসা ঝাপসা থাকতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আকাশ অনেকটাই পরিষ্কারের দিকে যাবে এবং প্রখর রোদের তেজ থাকবে মাঝে মাঝে। দিনের বেলাতে এবং রাতের বেলাতেও পরিষ্কার হতে থাকবে। তবে শনিবার থেকে আবহাওয়াতে পরিবর্তন আসছে, কারণ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢোকার সম্ভাবনার জন্য বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি হতে পারে। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই দিকে ঝড় বৃষ্টি, কালবৈশাখী এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বেশ কিছু অংশে শিলা বৃষ্টিপাত হতে পারে রবিবার থেকে সোমবারের মধ্যে। এছাড়া ওই একই সময়ের মধ্যে বিহার সংলগ্ন এলাকাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে কালবৈশাখী ঝড় হতে পারে, যার গতিবেগ হতে পারে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বা তার অধিকও হতে পারে। তবে সেই পরিস্থিতিটা গোটা জেলা জুড়ে, গোটা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে হবে না বা গোটা বিহার, ঝাড়খণ্ড ধরে হবে না। কিছু কিছু এলাকাতে থাকতে পারে। মূলত যেটা বলা হয়েছে যে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40, কোথাও কোথাও 50 থেকে 60-এর মধ্যে। এরই মধ্যে কোনো কোনো এলাকাতে জোরদার ঝড় বৃষ্টি হতে পারে। এবারে আমরা যেটা দেখব সেগুলো কিভাবে কি হবে সেটা আমরা দেখব। একবার দেখে নিই তাপমাত্রা গত 24 ঘন্টায় কত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। সর্বাধিকটা আমরা দেখার চেষ্টা করি, তারপর আমরা এখানে ফেরত এসে বাকি বিষয়গুলিকে আলোচনা করব। আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনার এলাকায় আবহাওয়া পরিস্থিতি কেমন যাবে সেটা আমরা এখানে আলোচনা করব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বিগত 24 ঘন্টায় কোথায় কেমন তাপমাত্রা ছিল সেটা কিন্তু বলেছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে তাপমাত্রা অনেকটা কম থাকলেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অঞ্চলে 33 থেকে 34-এর মধ্যে তাপমাত্রা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় 33 থেকে আস্তে আস্তে একটু বৃদ্ধির দিকে গেছে। তবে মালদাতে এসে সেই গরমটা অনেকটা বেড়েছে, যেখানে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে শুক্রবারেও, যেখানে 40.8 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছিল। সেই রকমই প্রায় থাকবে, তবে নতুন করে আর বৃদ্ধি হবে না এর থেকে, এমনটাই বলা হয়েছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে। তাই যে গরমটা ছিল ঠিক সেই রকমই থাকবে, সঙ্গে অস্বস্তি থাকবে। মেন যে ব্যাপারটা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, এর পাশাপাশি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং কিছুটা পূর্ব বর্ধমানের পশ্চিম দিকের এই অংশগুলিতে এই দুর্গাপুরের আশপাশ পর্যন্ত অনেকটা বেশি গরম থাকবে এবং ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, তার পশ্চিম দিকে অনেক বেশি গরম অনুভূত হবে। কলাইকুণ্ডাতে ইতিমধ্যে 41.5 রেকর্ড করেছিল, তার আগের দিনে এটা 44.3 হয়ে গেছিল।
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকেও 41.5, অর্থাৎ এই 3-4টি জেলাতে মোটামুটি 40 থেকে 42 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে। তবে ফিলিং বা অনুভূত তাপমাত্রা 48 থেকে 50 হওয়ার সম্ভাবনা। তবে এই যে ডান দিকটা দেখতে পাচ্ছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের এবং নদিয়ার পূর্ব দিকের কিছু অংশ, জলঙ্গি, ডোমকল, করিমপুর, এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে একটু কমের দিকে থাকলেও মোটামুটি 40-এর আশপাশ থাকবে। 38.2, শ্রীনিকেতনের দিকে 37.6, অর্থাৎ এই এলাকাগুলিতে 40-এর কম থাকলেও অস্বস্তিটা এখানে বেশি থাকবে, কারণ জলীয় বাষ্প এখানে রয়েছে। এইদিকে হুগলি, এর পাশাপাশি নদিয়া এবং উত্তর 24 পরগনা, তার পাশাপাশি কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই এলাকাতে তাপপ্রবাহের পরিস্থিতি না থাকলেও প্রচণ্ড গরম অস্বস্তিকরটা ব্যাপারটা বজায় থাকবে। এবং দীঘা বা সাগরদ্বীপ এই দিকগুলোতে 33 থেকে 35-এর মধ্যে থাকছে। এই জায়গাগুলোতে আবহাওয়া দপ্তর অস্বস্তিকর গরমের ব্যাপার বলেছে। তবে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বীরভূম, তার সঙ্গে কিছুটা মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের পশ্চিম দিকগুলোতে অনেকটা বেশি গরম থাকবে। শনিবার এবং রবিবারেও গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। তবে এই তাপপ্রবাহের যে ব্যাপারগুলো রয়েছে, এই যে এতটা লাল লাল দেখতে পাচ্ছেন, এগুলো একটু কমে আসবে, হয়তো 39, 38 সামথিং যেতে পারে, এবং বাকিগুলোতে 35-36-এর মধ্যে থাকলেও অস্বস্তিকর ব্যাপারটা বজায় থাকবে। রবিবারেও প্রায় পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান ওই সাইডগুলোতে 40 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা বজায় থাকতে পারে। আমরা আবারও চলে এলাম যেখানে ছিলাম। তো ইতিমধ্যে পরিষ্কার আকাশ ধীরে ধীরে বেলা পথ থেকে দেখা যাবে, কিন্তু যেহেতু ঘূর্ণাবর্ত এখানে রয়েছে এবং এই জায়গা থেকে অক্ষরেখা রয়েছে, তাই এই অঞ্চলগুলিতে এখনও কিছুটা ঝড় বৃষ্টি থাকবে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে আসামের, দেখুন এই যে আলিপুরদুয়ারের ঠিক উত্তর পূর্ব দিকে, এই যে আসামের এই পাহাড়ি অঞ্চলে তেজপুর, গুয়াহাটি মাথা ধরে এই জায়গাগুলোতে এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই জায়গাগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে। কোনো কোনো এলাকাতে ত্রিপুরা, উত্তর দক্ষিণে শিলচর, এই যে এইগুলোতে হালকা ফুলকা বৃষ্টিপাত কোথাও কোথাও আসতে পারে। আর এই জায়গাগুলোতে একটু ঝাপসা আকাশ থাকলেও ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবে। তো এবারে আমরা যেটা দেখব, নতুন করে যে পূর্বাভাস উঠে এসেছে তাতে আমরা কি পাচ্ছি। সকালের দিকে আকাশ কেমন থাকবে একবার দেখে নিই। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যা থাকবে সবই এই দিকগুলোতে এখন থাকবে। তাই এই জায়গাতে শুক্রবার মোটের উপর আমরা পরিষ্কার পাবো। এখানে একটু অস্বস্তিকর ব্যাপারটা বেশি থাকবে, এদিক দিয়ে যাবে। বায়ু প্রবাহ দেখতে পাচ্ছেন, এই বায়ু প্রবাহ বলেছে আবহাওয়া দপ্তর ঘুরবে, মানে উইন্ড প্যাটার্ন পরিবর্তন হবে শনিবার থেকে। তাই এই যে জায়গাগুলো রয়েছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর কাছাকাছি কিছু এলাকা এবং মুর্শিদাবাদ এই আশেপাশে এই এলাকাতে জলীয় বাষ্পের আধিক্য বাড়বে। তাই এই জায়গাগুলোতে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তাই আমরা শুক্রবারে মোটামুটি 42 ডিগ্রি তাপমাত্রা কাছাকাছি দেখতে পাবো এবং এখানে 43, এই জায়গাতে গরম থাকবে এবং এগুলোতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। তবে ত্রিপুরা, সিলেট, এই যে এবং তার পাশাপাশি দক্ষিণ আসামের দিকে বজ্রগর্ভ মেঘে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে। এই জোনটাতে এখানে মেঘলা আকাশ হতে পারে, আর বাকি জায়গাতে শুকনো থাকবে। শনিবার থেকে আবহাওয়াতে পরিবর্তন আসার সম্ভাবনা। তো এই জায়গাগুলোতে বায়ু প্রবাহ ঘুরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ঘুরছে। তাই এই জায়গাগুলোতে এবারে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তাই এইখানটাতেই সবথেকে বেশি সম্ভাবনা থাকবে শিলাবৃষ্টি, এইখানে কালবৈশাখী ঝড়ের। আর এই জায়গাগুলোতে নতুন করে মেঘ তৈরি হয়ে বেগোতে পারলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে এই শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও ঝড় বৃষ্টি থাকবে। দু এক জায়গাতে শিলাবৃষ্টিপাত হতেও পারে পশ্চিমের দিকে কিছু অংশে। 26 তারিখে দেখুন মেঘলা একটু অল্প স্বল্প হবে, কিন্তু বেশিরভাগ এলাকা ফাঁকা থাকবে। উত্তর পূর্ব ভারত এখানে বৃষ্টিপাত বেশি থাকবে। 27 তারিখে আবহাওয়াতে পরিবর্তন আসছে, এখানে দুপুরবেলার পর থেকে এই পরিবর্তন পাওয়া যাবে। মেঘলা মেঘলা আকাশ ভাব তৈরি হবে এবং এখানে অস্বস্তিকর গরমটাই বেশি থাকবে। তাপ প্রবাহটা কিছুটা কমে যাবে, কিন্তু এলাকা ভিত্তিক হতে পারে। 27 রবিবার থেকে সোমবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সোমবারে বৃষ্টিপাত নিচের দিকে নেমে আসবে, তাই মেঘলা আকাশগুলো এই দিকে হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে, তাই এখানে মেঘলা আকাশ হবে। 28 এবং 29 এই সময়কালের মধ্যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে মেঘলা আকাশ পরিমাণ বেশি এবং এখানে বৃষ্টিপাত আসবে। তাই বৃষ্টিপাত কোনো জায়গাতে আগে পরে করে হবে, তবে রেঞ্জ হচ্ছে যে 27 তারিখ থেকে 29 তারিখের মধ্যে বা 30 তারিখও ধরতে পারেন যে মেঘলা মেঘলা আকাশ এখানে হবে। তো এই জায়গাগুলোতে কিন্তু তখন তাপমাত্রা মোটামুটি 35 ডিগ্রির আশেপাশে নেমে যাবে, অর্থাৎ তাপ প্রবাহ আর থাকবে না এমন পরিবেশ। এই পরিবেশের মধ্যে আবার বৃষ্টিপাতটা কেমন হবে, বজ্রবিদ্যুৎ কেমন হবে, অল্প একটু ধারণা নিয়ে নিই। তো আমরা দেখতে পাচ্ছি যে পুরো এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিবেশটা বজায় থাকবে। 1 তারিখের 2 তারিখের দিকেও থাকবে। 29 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বজ্রগর্ভ মেঘ হতে পারে। এবারে সোমবারের দিকে এই সময়কাল পর্যন্ত 27 এবং 28 এই সময়কালটাতে সবথেকে বেশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে কিন্তু এতগুলো কমে যাবে। তবে এখন দেখা যাচ্ছে যে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ
এবং কিছুটা নদিয়া আশেপাশে পর্যন্ত সংলগ্ন কিছুটা পূর্ব বর্ধমান এই এলাকার উপরে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিছুটা থাকবে। আর এগুলো পরের দিকে ডান দিকে সরলে এগুলো রাজশাহী ওইদিকে যেতে পারে এবং কিছুটা রাজশাহী হয়ে খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেটের দিকে এবং কিছুটা উত্তরবঙ্গের কিছু কিছু এলাকাতে এখানে কালবৈশাখী ঝড় তৈরি করতে পারে, বিক্ষিপ্ত শিলা বৃষ্টিপাতও হতে পারে। 28 তারিখের দিকে পরিবেশ বদল হবে এবং ছড়াবে, তাই 28 তারিখের দিকে এই এলাকাগুলিতে ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে, এরকম ব্যাপারটা রয়েছে। তাই এবং এই দুটো দিনই সবথেকে বেশি সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল, চট্টগ্রাম, খুলনা বিভাগ, আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পুরুলিয়ার দিকেও থাকবে এবং মালদা, দিনাজপুর, বিহার, উত্তর দিনাজপুরের উপরে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও বৃষ্টিপাত ছড়াবে, এই এলাকাতে ছাড় দেবে। সুতরাং 28 তারিখে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা এবং বাংলাদেশের রং রয়েছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরার বিভিন্ন অংশে কিন্তু ভারী বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকছে। কিন্তু মেন হচ্ছে এই সময়কালটাতে সম্ভাবনা আমাদের দীঘা, মন্দারমণি, কন্টাই, সাগরদ্বীপ, নামখানা, ভেদারগঞ্জ এগুলোতেও বৃষ্টিপাত হবে। তো এই অঞ্চলে হতে পারে। রবিবারে যে বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে এই মুহূর্তে নতুন একটু পরিবর্তন হয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ওই দিকেই সম্ভাবনা সবথেকে বেশি। আর কিছু কিছু উপকূলবর্তী এলাকা আমাদের 24 পরগনা আশেপাশে এইদিকে সম্ভাবনা একটু বেশি রয়েছে। তবে শনিবারে কিছু কিছু বদল হতে পারে, এইখানে একটু আপডেটে পরিবর্তন হতে পারে। উপকূলবর্তী এলাকা অথবা এইগুলোতে বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা থাকবে, তবে কম এলাকাতে সম্ভাবনাই বেশি। তাই রবিবার থেকে মঙ্গলবার বা বুধবারের মধ্যে টোটাল বিষয়টিতে ঝড় বৃষ্টির পরিবেশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনাই থাকবে, যেগুলো একদম উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ সহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার বিভিন্ন অংশে হালকা, মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 30 তারিখ থেকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিগুলো একটু কম হতে থাকবে, কিন্তু মেঘলা মেঘলা হয়ে বিক্ষিপ্ত হবে, মেঘ ডেকে বৃষ্টিপাতের সম্ভাবনা জায়গা করে ধীরে ধীরে একটু করে থাকবে। তো এরকম ব্যাপার আর কি। এবারে ব্যাপার হচ্ছে কি কিছু কিছু অংশে একটু জোরদার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে, সেগুলো আরও একটু আপডেটে আমরা এলে বুঝতে পারবো। আপাতত বৃষ্টিপাতের কথা রয়েছে, সেটা আমাদের জানিয়ে রাখলাম। ধন্যবাদ।